আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা পাটের শাক কিনতে যাবো। তো আমরা পাটের শাক কিনতে যাওয়ার আগে আমরা যে রাস্তা দিয়ে যাবো আর যা যা দেখতে পাবো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা যার পথে পাশে অনেকটুকু এরিয়ার ভিতরে দেখতে পারতেছে যে পাটের গাছগুলা কত সুন্দর করে তারা তৈরি করেছে। তো আমরা এখান থেকে পাটের শাকগুলা নিব না, তো আমরা সামনের দিকে যাইতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন তারপর এই বাসার অনেকগুলো আমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পারতেছি। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতেই পারতেছেন এই পাশে কত সুন্দর করে তারা তাদের যে প্রয়োজনীয় জিনিস সেগুলা একটু পলির নিচে বস্তা করে রেখে দিয়ে আছে। আর সামনের দিকটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই সেই পাটের শাকের এরিয়া। তো আমরা মূলত এখান থেকে পাটের শাকগুলা সংরক্ষণ করব। তো এই পাটের শাকগুলা তৈরি করতে হলে কিন্তু প্রথমত আপনাদেরকে পাটের যে বীজ সেগুলা অবশ্যই সংরক্ষণ করতে হবে। তো এদিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন আমরা এখন ক্ষেতের মাছ ধরা পরে এসে পড়েছি। তো আপনারা দেখতেই পারতেছেন এই গাছগুলা কত সুন্দর করে কিন্তু এগুলা তৈরি করা হয়েছে। তো প্রথমত এর বীজ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো তো এইখানটা যদি একটু দেখে আবার আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে আরও কত সুন্দর অনেকগুলা এক ধরনের ছোটো ফলের গাছ দেখতে পারতেছি। গাছগুলাতে কিন্তু অনেকগুলা ফল ধরে আছে। তো এই গাছগুলো মোটামুটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। নিচের দিকটা তো আপনারা দেখতেই পারতেছেন। তো এগুলা কিন্তু মোটামুটি সব জমিতে কিন্তু চাষ করা যায়। তো প্রথমত চাষ করতে হলে কিন্তু প্রথমত আপনাদেরকে বাজার থেকে এর যে বীজ সেই বীজগুলো সংরক্ষণ করে এনে তারপরে কিন্তু ভালোভাবে এগুলা রোদে শুকিয়ে তারপর জমিতে এগুলা ছড়িয়ে দিতে হয়। তো জমিতে ভালোভাবে ছিটিয়ে দিয়ে এই সম্পূর্ণ এরিয়ার ভিতরে কিন্তু ছিটিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এরকম ওই গাছগুলা বের হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো ভিতরের দিকটা যদি একটু দেখাই, তো এদিকে আমরা আরও একটা পাটের জাত দেখতে পারতেছি। তো এই পাটের শাকগুলা কিন্তু পাতাগুলা কিন্তু এগুলা খুব সুন্দর লাগে। এগুলা কিন্তু বাজি করে খাওয়া হয়। তো ভিতরের দিকটা যদি একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরের দিকে গাছগুলা কত সুন্দর হয়েছে। আর এগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। তবে এগুলো কিন্তু পরিশ্রম রয়েছে। তো পরিশ্রম বলতে এই গাছগুলা কেটে খুব সুন্দর করে একটার পর একটা করে একটা পিল করে কিন্তু রাখা হয়। তো এই বাসটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা আরেকটি বাট্রাচানির দিকে
তো এই দিকটা আবার এই পাশের অংশগুলো যদি দেখাই, পাশের এগুলা কিন্তু একটু ছোট সাইজের পাট আমরা দেখতে পারতেছি। তো কিছু কিছু পাতা আবার আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের পোকায় কিন্তু ছিদ্র করে রাখছে। তো এগুলা কিন্তু কিছুদিন পর পরই কিন্তু স্প্রে করে বিষ দেওয়া হয়। যদি স্প্রে করে বিষ না দেওয়া হতো তাহলে কিন্তু পোকায় কিন্তু এগুলা নষ্ট করে ফেলতো। তো আপনারা দেখতে পারতেছেন এগুলা কত সুন্দর করে এখানে দেখতে পারতেছেন যে চাষ করা হয়েছে। তো এদিকে কিন্তু অধিক হারে তো ভিতরের দিকটা যদি একটু দেখাই, এই পাশটা আপনারা দেখতে পারতেছেন এখানে আরও কত সুন্দর করে এই গাছগুলা দেখতে পারতেছেন তৈরি করা হয়েছে। আর এগুলা কিন্তু বিশাল বড় বড় আর অনেক লম্বা লম্বা হয়ে গেছে। তো এগুলা কিন্তু কাটার পরেও কিন্তু অনেক পরিশ্রম। এগুলা কাটার পরে কিন্তু একটি পিল করে রাখা হয়, তারপরে যে পাতা, পাতাগুলা কিন্তু সম্পূর্ণ পাতাগুলো হলুদ হয়ে যায়, তখন এগুলো ছাড়িয়ে কিন্তু এগুলা নদী অথবা পুকুরে কিন্তু নিয়ে গিয়ে একটা একটা করে এগুলা নিচে বাস উপরে বাদ দিয়ে কিন্তু মাঝখানে একটা বা একটা রেখে পিল দেওয়া হয়, মানে জাগ দেওয়া হয়। তো 10 থেকে 15 দিন পরে কিন্তু এগুলা থেকে এই আঁশগুলা ছাড়িয়ে কিন্তু তারপরে কিন্তু এগুলা তো এই দিকটা তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর এই পাটের শাকগুলা আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে এগুলা চাষ করা হয়েছে। আর এগুলা থেকে কিন্তু কিছুদিন পরে কিন্তু আমরা এর যে সোনালি আঁশ এগুলো পাবো। তো ভিতরে দেখে যদি দেখায়, ভিতরে দেখি এর যে কাঠি, পাটকাঠি বলা হয়, তো এগুলারও অনেক চাহিদা। তো গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এগুলা খুব পছন্দ করার, এগুলার ভিতরের পাটকাঠি থেকে কিন্তু অনেক আসবাবপত্র বানানো হয়। পাটের কিন্তু অনেক চাহিদা। তো অনেক চাহিদা থাকার কারণে কিন্তু এদিকে মানুষজন কিন্তু এগুলাই বেশি চাষ করতেছে। তো এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে কিন্তু এই পাটগুলা চাষ করা হয়েছে। আর এদিকে কিন্তু আরও অসংখ্য এরকম এরিয়া রয়েছে, প্রত্যেকটা এরিয়া তো আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা যদি একটু সামনের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতেই পারতেছেন এদিকের এই সাইজগুলো কিন্তু একটু ছোটো সাইজের পাট আপনারা দেখতেই পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এগুলা তো আমরা এখন সামনের দিকে যাইতেছি, আরও অনেক পাটের এরিয়া রয়েছে, তো ওই দিকে যাইতেছি। তো আপনারা আমাদের ভিডিও সাথে থাকেন। তো আমরা যাওয়ার পথে পাশে আরও কিছু ছোটো ছোটো ছেলে দেখতে পাচ্ছি, তার কত সুন্দর করে সাইকেল চালাইতেছে। তো ফলাই দিছে গো। এইখানে আবার আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এই পাশে এই পাড়ে শাকগুলা তৈরি করা হয়েছে। তো ভিতরের দিকটা যদি
একটু দেখাই এই পাশটা। তো আমরা সামনের দিকে আর অনেকগুলা পাট দেখতে পাবো। তো আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। তো আমরা যে রাস্তাটা যাচ্ছি সেটি কিন্তু একটি ব্যস্ততম রাস্তা। তো আমরা যাওয়ার পথে পাশে আর অনেকগুলা পাট দেখতে পারতেছে এখানে। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এই পাটের মাঝখানে কিন্তু আমরা অনেকগুলা বিভিন্ন ধরনের কাজ দেখতে পারতেছি। তো এই পাশে যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন। তো আমরা যাওয়ার পথে যদি এদিকটা আপনাদেরকে দেখাই, তো এখানে একটা আমরা গাছ দেখতে পারতেছি, কত সুন্দর গাছে কিন্তু কোনো আমরা পাতা দেখতে পারলাম না, সমস্ত পাতা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো সামনের দিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখতেই পারতেছেন সামনে আরো অসংখ্য রকম আমরা পাট গাছ দেখতে পাবো। তো আমাদের ভিডিওর সাথে থাকেন। তো এই দিকটা সম্পূর্ণ এরিয়া জুড়ে কিন্তু এই পাটের গাছগুলো আমরা দেখতে পারতেছি। তো যার পথে পাশে আরো যতটুকু পর্যন্ত চোখ যাইতেছে শুধু আমরা বিভিন্ন ধরনের পাটের গাছগুলো দেখতে পারতেছি। আর এগুলো কিন্তু সাধারণত এই পাশে যে নদী দেখতে পারতেছি, তো সেই নদীতে কিন্তু রাখা হয়। তো নিচের দিকটা যদি একটু দেখাই, পাশে যাবো তারা কিছু ফুলের গাছ আপনারা দেখতে পারতেছেন রাস্তার পাশেই। তো এদিক দিয়ে যাওয়ার পথে যদি এই পাশটা দেখে, এই পাশে আমরা আরও দেখতে পারতেছি রাস্তার পাশে কত সুন্দর একটি পুকুর আপনারা দেখতে পারতেছেন। এদিক দিয়ে আবার কিছু ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি, গাছে কত সুন্দর এই ফুলগুলা ধরে আছে, তা তো আপনারা দেখতে পারতেছেন। তো সামনের এই পাশটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর এই পাশের এগুলা। তো ছোট ছোট এই পাশের গাছগুলা কিন্তু দেখতে আর অনেক সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো সামনের ওদিকে কিন্তু এরিয়াটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া, আর এরিয়ার ভিতরে কিন্তু শুধু পাট চাষ করেছে তারা। আর দেখতে পারতেছেন এরকম পানিতে কিন্তু সেগুলা রাখা হবে। তো এদিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে এই গাছগুলা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এগুলো থেকে কিন্তু কিছুদিন পরেই কিন্তু আমরা, তো ভিতরের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন গাছে কত সুন্দর সুন্দর ফুল ধরে আছে। এই পাশটা আপনারা দেখতে পারতেছেন। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এরিয়াটাও কিন্তু বিশাল বড় একটা
এরিয়া। তো সব থেকে ভালো কাছে পাশের এই গাছটা, তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গাছের পাতাগুলো আমরা দেখতে পারতেছি। তো আপনারা যারা তখন বন্ধু ব্লগ ছিলেন ব্লগ ভিডিও দেখতেন, তো সবাই ভালো থাকবেন। আর দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।